পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৩ পৃষ্ঠা নাম্বার ৪৮-এর ১৫ নম্বর অঙ্কের সমাধান। একটি ঝুড়িতে ৪২টি আম ও ১০৫টি লিচু আছে। ১ নম্বরে আছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ২ নম্বর প্রশ্ন, প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। প্রথমে আমাদের ১ নং প্রশ্ন সমাধান করতে হবে। এখানে দেওয়া আছে যে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ঝুড়িতে ৪২টি আম এবং ১০৫টি লিচু আছে। ১ নং প্রশ্নের সমাধান, যেহেতু আমাদের আম এবং লিচু সমানভাবে ভাগ করে দিতে হবে, কতজন শিক্ষার্থী সেই আম এবং লিচু পাবে সমানভাবে সেটা বার করতে হবে। আমরা জানি কোনো জিনিসের সংখ্যা যদি দেওয়া থাকে এবং কোনো শিক্ষার্থীর সংখ্যা বের করতে বললে সেই অঙ্কটি গসাগু করতে হবে। অতএব ২২, ৪২ এবং ১০৫ এর গসাগু যত হবে ততজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। ৪২ এবং ১০৫ প্রথমে আমরা ৭ দিয়ে ভাগ করব। ৬ ৭ ৪২ এবং ৭ ১৫ ১০৫। পরবর্তীতে ৬ এবং ১৫ ৩ দ্বারা ভাগ করতে পারি। ৩ দুগুণে ৬, ৩ ৫ ১৫। পরবর্তীতে আমাদের শেষে আছে ২ এবং ৫। ২ এবং ৫ দুটি মৌলিক সংখ্যা, যেহেতু দুটি মৌলিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যাবে না, তাহলে আমরা আর কোনো সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো না। তাহলে আমাদের নির্ণয় করতে হবে গসাগু। গসাগু মানে কি, যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করব সেই সংখ্যাগুলো গুণফল। ৭ এবং ৩ এর গুণফল। নির্ণয় গসাগু ৭ ৩ ২১। অতএব ২১ জন শিক্ষার্থীর মধ্যে ৪২টি আম ও ১০৫টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এটা আমাদের ১ নম্বর প্রশ্নের সমাধান। ২ নং প্রশ্ন বলছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। মোট শিক্ষার্থী পাবে আম ও লিচু হচ্ছে ২১ জন শিক্ষার্থীর মধ্যে ৪২টি আম এবং ১০৫টি লিচু সমান করে ভাগ করে দেওয়া যাবে। যেহেতু শিক্ষার্থীর সংখ্যা ২১ জন, আমাদের আম আছে ৪২টি, অতএব প্রত্যেকে আম পাবে ৪২ ভাগ ২১। ২১ দুগুণা ৪২, দুইটি করে প্রত্যেক